রাকিব হোসাইন আমি প্রথমেই বলছি আমি এবার রাকিব হোসেনকে নিয়ে কথা বললেন অমরন ফায়ার। আর যে ভিডিওটি নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা, অনেকে রাকিব হোসেনকে নিয়ে বাজে মন্তব্য করেন এবং এরই মধ্যে অমরন ফায়ার রাকিব হোসেনকে কি বলেছেন তা শোনার আগে আপনি যদি রাকিব হোসেনের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং অমরের ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন। গাইস, সময় টিভির ইন্টারভিউতে অমরকে রাকিব হোসেন সম্পর্কে জানার জন্য প্রশ্ন করা হয়, কিন্তু অমর বলেন সে নাকি কখনো রাকিব হোসেনের ভিডিও দেখেনি, এটা কোনো কথা, এবং রাকিব হোসেনের ব্লগ নাকি 5 বছরের বাচ্চারাও দেখে না, আর যারা দেখে তাদের ব্রেন নেই। তো গাইস, আমি অমরের এই কথার সাথে মোটেও কিন্তু একমত হতে পারলাম না, কারণ গাইস রাকিব হোসেন তার যে অবস্থানে আছেন, সে যেভাবে এসেছেন এমনি এমনি আসেনি, অনেক পরিশ্রম করতে হয়েছে রাকিব হোসেনকে। ধরুন রাকিব হোসেন বাচ্চাদের কন্টেন্ট বানায়, তাই বলে কি এগুলো কন্টেন্ট না? আপনি একটা জিনিস খেয়াল করুন, বর্তমানে কিন্তু লং ভিডিও থেকে কিন্তু শর্ট ভিডিওগুলো প্রাধান্য বেশি দেয়, কারণ শর্ট ভিডিওগুলো বাচ্চারা না বড় বড় মানুষেরাও দেখে। যেখানে প্রায় 15 মিলিয়ন সাবস্ক্রাইবার, সেখানে তার ফ্যান বেস অনেক। তবে অমর যে বলল অমরের চোখে রাকিব হোসেনের ভিডিও কখন পড়েনি, কেন পড়বে না? তো গাইস, কাউকে হেট করাটা ভালো না, সবাই কিন্তু সবার জায়গায় বেস্ট, পারলে সুনাম করুন, বদনামের কি দরকার? তো গাইস, তাদের দুজনের মধ্যে আপনাদের কার কন্টেন্ট ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এখানে কিন্তু আমি কারো পক্ষে কথা বলিনি, আমার কাছে যেটা রাইট সেটা আমি বলেছি। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে পরবর্তী নতুন আপডেটে।